একটা ফোন তৈরি করতে যদি ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকাই খরচ হয়, তাহলে একজন মানুষ কেন ১,৫০,০০০ টাকা দিয়ে সেটা কিনে? অ্যাপেল কি তাহলে সত্যি আমাদের বোকা বানাচ্ছে? নাকি আমরা মানুষরা নিজেরা ইচ্ছা করে বেশি দাম দিয়ে অ্যাপেলের পণ্যটা নিচ্ছি? তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন কেন অ্যাপেল কখনো তাদের পণ্যে কোনো ডিসকাউন্ট দেয় না, অ্যান্ড্রয়েডের স্পেসিফিকেশন বেশি হওয়া সত্ত্বেও কেন সকলে সবসময় অ্যাপেলের পণ্যটাই নিতে চায়, এমনকি কীভাবে ব্র্যান্ড ভ্যালু পণ্যের দামের থেকেও বেশি মূল্যবান হয়ে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতে যে বিষয়টা অ্যাপেলকে সমস্ত কোম্পানি থেকে আলাদা করে, সেটা হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং স্টাইলটা। আমরা অনেক হয়তো মনে করি যে অ্যাপেল সমস্ত কিছু নিজ হাতে তৈরি করে, তারপর সেগুলো অ্যাডজাস্ট করে এবং তারপর সেই পণ্যটা তারা মার্কেটে লঞ্চ করে। বাট মজার বিষয় হচ্ছে অ্যাপেল কোনো কিছুই নিজ হাতে তৈরি করে না। তারা কি করে? তারা মার্কেট থেকে বেস্ট অফ বেস্ট আইটেমগুলো কালেক্ট করে এবং সেইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করে একের পর এক বেস্ট আইটেমগুলো অ্যাড করে এবং তারপরে একটা পণ্য লঞ্চ করে। যেমন তারা ডিসপ্লে কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে নেয়, ক্যামেরার ক্ষেত্রে তারা সনিকে প্রাধান্য দেয়। এরকম বিভিন্ন আইটেম যারা বেস্ট তৈরি করে মার্কেটে, সেই ধরনের কোম্পানি বা সেই ধরনের টিমের সঙ্গে তারা অ্যাড হয় এবং সেখান থেকে তারা বেস্ট অফ বেস্ট আইটেমটা সিলেক্ট করে। সিলেক্ট করার পর তাদের ফ্যাক্টরিতে এসে তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গভীর পর্যবেক্ষণের মাধ্যমে একটা পণ্য তৈরি করে। সেগুলো তারা বারবার চেক করে যেন ইউজাররা ব্যবহার করার সময় কোনো সমস্যা ফেস না করে। এ কারণে দেখা যায় যখন অ্যাপেলের কোনো একটা পণ্য আমরা ইউজ করতে যাই, দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত ইউজার একটা স্মুথ এক্সপিরিয়েন্স পায়। এ কারণে দেখা যায় একজন ব্যবহারকারী যে একবার অ্যাপেলের পণ্য ইউজ করে, সে কিন্তু অ্যাপেলের পণ্যের প্রেমে পড়ে যায়। এরপর তাকে অন্য কোনো পণ্য দেওয়া হলে, অর্থাৎ অ্যান্ড্রয়েড বলেন বা অন্য কোনো সিস্টেমের কোনো পণ্য দেওয়া হলে, সে কিন্তু সেটা ব্যবহার করে সেই রকমের একটা মজা পায় না। যে কারণে যে একবার অ্যাপেল ইউজ করে, সে বারবার অ্যাপেলের পণ্যটাই ইউজ করতে চায়। সেকেন্ডলি যে বিষয়টা না বললে নয়, সেটা হচ্ছে অ্যাপেলের ইকোসিস্টেম। আপনি হয়তো জানেন যে অ্যাপেলের যে একটা আইপড বলেন বা অ্যাপেলের আইফোন বলেন, ম্যাকবুক বলেন, সমস্ত কিছুই কিন্তু একটার সঙ্গে আর একটা ইন্টারকানেক্টেড। অর্থাৎ আপনার যদি একটা আইপড থাকে, একটা যদি অ্যাপেল ওয়াচ থাকে, পাশাপাশি একটা যদি ম্যাকবুক থাকে এবং আইফোন ইউজ করেন, এই সমস্ত কিছু কিন্তু ইন্টারকানেক্টেড। অর্থাৎ আপনি যদি কখনো কোনো মিটিংয়ে থাকেন, মিটিংয়ে থাকা অবস্থায় যদি আপনার আইফোনে কোনো একটা ফোন আসে, আপনি কিন্তু সেটা আপনার অ্যাপেল ওয়াচে দেখতে পাবেন। অ্যাপেল ওয়াচ থেকে আপনি কিন্তু সেই কলটা রিসিভও করতে পারেন, চাইলে সেই কলটা আপনি কেটেও দিতে পারেন। তো এই কারণে দেখা যায় যারা অফিস ওয়ার্কার বা এই ধরনের কর্পোরেটে যারা জব করে, তারা এই ধরনের অ্যাপেলের পণ্যগুলো বেশি প্রেফার করে। ইউএসএ, ইউকে বলেন, এই ধরনের দেশগুলোতে কিন্তু একজন কর্পোরেট অফিসার অ্যাপেলের পণ্যটা এই কারণে প্রেফার করে, কারণ তারা কিন্তু মিটিংয়ে থাকা অবস্থায় বা ইমার্জেন্সি একটা সিচুয়েশনে একটা কল হ্যান্ডেল করতে পারে তাদের অ্যাপেল ওয়াচের মাধ্যমে। এখানেই শেষ নয়। ধরুন আপনি কোনো একটা ভিডিও দেখছেন আপনার ম্যাকবুকে, এমত অবস্থায় হঠাৎ ইমার্জেন্সি কারণে আপনার উঠে যেতে হলো সেখান থেকে। এখন আপনি পরবর্তীতে সেই ভিডিওটা কিন্তু আপনার পকেটে থাকা আইফোনে সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন, যেখান থেকে রেখে আসছিলেন আপনার সেই ম্যাকবুকে। অর্থাৎ বুঝতে পারছেন এটা কতটা কনভিনিয়েন্ট একজন ইউজারের জন্য। অর্থাৎ আপনি একটা ভিডিও দেখছেন, দেখতে দেখতে হঠাৎ উঠে গেলেন, পরবর্তী সময়ে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনে ওই ভিডিওটা খুঁজে পাই না, বা খুঁজে পেলেও সেই ভিডিওটা আমাদের ওই ফোন থেকে দেখতে হয়। আমরা কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে সেই ভিডিওটা দেখতে পারি না। বাট আইফোনের ক্ষেত্রে বা অ্যাপেলের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি যদি কোনো ফোনেও এই ভিডিওটা দেখি, অর্থাৎ আইফোনে ভিডিওটা দেখছি, সেটা কিন্তু আমি ম্যাকবুকেও দেখতে পারবো। ম্যাকবুকে যদি কোনো ভিডিও দেখি, সেটা আমি আমার আইফোনেও দেখতে পারবো। কারণ সম্পূর্ণ ইকোসিস্টেমটা কিন্তু ইন্টারকানেক্টেড। এই কারণে যারা একবার এই ইকোসিস্টেমের মধ্যে ঢুকে যায়, তারা কিন্তু এখান থেকে আর বেরোতে পারে না। তারা যদি বের হয়, তারা মনে করে যে তারা একটা ফ্যামিলি থেকে বের হয়ে আসছে। যে কারণে তারা একবার ইকোসিস্টেমের মধ্যে ঢুকলে তারা অ্যাপেলের পণ্যগুলোই নেয়। তার দাম যতই বেশি হোক না কেন, তারা অ্যাপেলের পণ্যটাই বারবার নিতে চায়। তারা আরও কখনো অ্যান্ড্রয়েড বা অন্য সিস্টেমে ফিরে যেতে চায় না। থার্ডলি যে বিষয়টা না বললে নয়, সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আপনি যদি কখনো একবারও আইফোন ইউজ করে থাকেন, তাহলে আপনি দেখবেন এখানে যে অ্যাপসগুলো থাকে, সেই অ্যাপসগুলো কিন্তু খুবই স্মুথলি রান হয় সে ফোনে। কখনো এখানে ল্যাগিং বা হ্যাং এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাবেন না। বাট আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হন, তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত হ্যাং শব্দটার সঙ্গে পরিচিত। ফোন মাঝে মধ্যে হ্যাং করে, বেশ কিছুদিন হলে ফোন ল্যাগ করে, অ্যাপসগুলো ঠিকভাবে রান হয় না, অনেক সময় অ্যাপগুলো ক্র্যাশ করে। বাট আইফোনে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা দেখি না। কেন দেখি না? কারণ আইফোনের জন্য কিন্তু আলাদা অ্যাপ স্টোর রয়েছে, যেখানে শুধুমাত্র আইফোনের জন্যই অপটিমাইজড অ্যাপগুলো তৈরি করা হয়। আইফোনে যেন স্মুথলি রান হয়, এই বিষয়গুলো খুবই খেয়াল রেখে এখানে অ্যাপগুলো তৈরি করা হয়, যে কারণে আইফোনে সেই অ্যাপগুলো খুবই স্মুথলি রান করে। এখানে অ্যান্ড্রয়েডের মতো প্লে স্টোরে যে ধরনের হাজার হাজার অ্যাপস রয়েছে, যেগুলো যে কোনো ডেভেলপার বানালো, পাবলিশ করলো, এই ধরনের বিষয় না। অ্যাপ স্টোরে একদম প্রপারলি ডেভেলপড, অপটিমাইজড ফর আইফোন অ্যান্ড আইওএস, এই ধরনের অ্যাপসগুলো
অ্যাপ স্টোরে আপলোড করা হয় এবং এই ধরনের অ্যাপস যখন আমরা ডাউনলোড করি বা চালাই আমাদের আইফোনে, তখন এটা বেস্ট একটা পারফরমেন্স আমাদেরকে দেয়। এই কারণে যারা আমরা আইফোন ইউজ করি তারা কিন্তু পরবর্তীতে অ্যান্ড্রয়েডে শিফট করলে বা অন্য কোনো ফোনে শিফট করলে আমরা কিন্তু সেই মজাটা আর পাই না, কারণ সেখানে আমরা ল্যাগিং এবং হ্যাঙ্গিংয়ের মতো সমস্যা আমরা দেখতে পাই। এই কারণে আমরা যারা অ্যাপেল ইউজারকারী রয়েছে তারা কিন্তু অ্যাপেলের প্রেমে পড়ে যায়। যে কারণে দেখা যায় অ্যাপেল পণ্যগুলোর দাম যতই বেশি হোক না কেন আমরা বারবার সেই অ্যাপেলের পণ্যর দিকেই চলে যাই। তো এতক্ষণ যাবত যারা এই ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের 4 নম্বর পয়েন্টে যাওয়া যাক এবং সেটা হচ্ছে সিকিউরিটি। বর্তমানে কিন্তু আমাদের কারোই কোনো প্রকার সিকিউরিটি নেই। এটা আপনি মানেন বা না মানেন। আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে আমরা যখনই ফেসবুকে ঢুকি বা এই ধরনের কোনো একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকি, আমাদের সামনে সে ধরনের পণ্যেরই অ্যাড আসে যে ধরনের পণ্যগুলো আমরা হয়তো সেগুলো নিয়ে কথা বলছি বা এই ধরনের পণ্যগুলো আমরা নিতে আগ্রহী, এই ধরনের পণ্যগুলো কিন্তু আমাদের সামনে আসে। এটা কীভাবে আসে জানেন? আমাদের তথ্যগুলো কিন্তু সেই সোশ্যাল মিডিয়া বলেন বা সেই কোম্পানি বলেন তাদের কাছে কিন্তু আমাদের ডেটাগুলো আছে। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি তাদের কিন্তু সিকিউরিটি খুবই কম। আমাদের তথ্যগুলো কিন্তু খুব সহজেই সেল করা হয় বিভিন্ন ধরনের বিজনেসের কাছে বা সোশ্যাল মিডিয়াগুলোর কাছে। বাট এইখানে যারা আমরা আইফোন ইউজাররা রয়েছি তারা কিন্তু এখানে একটা সিকিউরিটি পাই আমরা, কারণ আইফোন বা অ্যাপেল প্রতিষ্ঠান কিন্তু আমাদের এই সিকিউরিটিটা দিয়ে থাকে। তারা কিন্তু কাস্টমারের সিকিউরিটিকে খুবই প্রাধান্য দেয়, যে কারণে আমরা যারা ইউজারকারীরা রয়েছি তারা কিন্তু এটা আমরা মেনটেন করতে পারি যে কোন ধরনের তথ্য আমরা কীভাবে আমরা সিকিউরিটি নিতে চাচ্ছি, সেই ধরনের অপশন কিন্তু আমরা আইফোন বলেন বা অ্যাপেলের সব ধরনের পণ্যে কিন্তু আমরা সেটা পাই। যে কারণে আমরা আমাদের তথ্যগুলো লিক হওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারি, যে কারণে আমাদের সিকিউরিটিটা আমরা এখানে নিশ্চিত করতে পারি। আর এই কারণে দিন দিন অ্যাপেলের পণ্যগুলোর চাহিদা কিন্তু আরোই বাড়ছে, কারণ যত দিন যাচ্ছে আমরা কিন্তু আমাদের সিকিউরিটি নিয়ে অনেকটাই কনসার্ন হচ্ছি। আর এই কারণে অ্যাপেলের সেলটাও দিন দিন বাড়তে থাকছে, তার দামটা যতই হোক না কেন। লাস্টলি যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্পন্সরশিপ স্টাইল। আমরা যারা একটু খেয়াল করছি তারা কিন্তু দেখবো যে ভিভো বলেন, ওপো বলেন বা এই ধরনের অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সেলিব্রিটিকে স্পন্সর করে তাদের ফোনের মার্কেটিং করে। বাট আপনি কি কখনো দেখছেন যে আইফোনের মার্কেটিং করছে কোনো একটা সেলিব্রিটি? আপনি কিন্তু এটা কখনো দেখবেন না, কারণ আইফোন কিন্তু কখনো একজন সেলিব্রিটিকে স্পন্সর করে না তার ফোনটাকে প্রমোট করার জন্য। অন দ্য আদার হ্যান্ড তারা কী করে, তারা বিভিন্ন ধরনের টিভি শো বলেন বা বিভিন্ন ধরনের প্রোগ্রামকে তারা স্পন্সরশিপ করে। তারা এটা কেন করে? একটু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যে টিভি শোটা দেখি বা আমরা যে প্রোগ্রামটা দেখি সেখানে কিন্তু একটা হিরো ক্যারেক্টার থাকে এবং একটা ভিলেন ক্যারেক্টার থাকে। আর মজার বিষয় হচ্ছে অ্যাপেল কিন্তু যে টিভি শোকে স্পন্সর করে বা যে প্রোগ্রামটাকে স্পন্সর করে সেখানকার হিরো ক্যারেক্টারগুলোকে কিন্তু তারা এই অ্যাপেলের ফোনগুলো দেয় বা আইফোনগুলো ইউজ করায়, যেন আমরা অডিয়েন্সরা যখন সেই প্রোগ্রামটা দেখি বা সেই টিভি শোটা দেখি আমরা কিন্তু সেই হিরো ক্যারেক্টারকে কিন্তু সাপোর্ট করি। আমরা যখন দেখি যে আমার পছন্দের হিরোটা সে ফোনটা ইউজ করছে তখন কিন্তু অটোমেটিক একটা পজিটিভ ভাইব আমাদের মধ্যে চলে আসে, আমরাও কিন্তু সেই পণ্যটা ইউজ করতে চাই। বাট অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তারা যে কাজটা করে অর্থাৎ হিরোকে দিয়ে যে স্পন্সরশিপটা করা, এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে তারা মার্কেটিং করানোর জন্য তাকে টাকা দিয়ে কাজটা করাচ্ছে। বাট অ্যাপেল যখন এই টিভি শো বলেন বা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে এটা স্পন্সরশিপটা করে তখন কিন্তু আমাদের দেখে মনে হয় না যে অ্যাপেল তাদেরকে টাকা দিয়ে কাজটা করাচ্ছে, বরং আমাদের কি মনে হয় যে পণ্যটা আসলে ভালো এবং আমাদের পছন্দের ক্যারেক্টারটা সেই ফোনটা ইউজ করে। আপনি কখনোই এই ধরনের টিভি শোতে দেখবেন না যে ভিলেনের কাছে আইফোন রয়েছে, বাট আপনি দেখবেন যে হিরো ক্যারেক্টার রোলটা প্লে করছে তার কাছে কিন্তু এই আইফোনের ফোনটা রয়েছে, যে কারণে আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব চলে আসে এবং যতই দাম হোক না কেন আমরা সেই ফোনটাই নিতে চাই। তো এখন যদি আমরা বিষয়টাকে একটু সামারি করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাপেল কিন্তু শুরুতে যে কাজটা করে সেটা হচ্ছে তাদের পণ্যটাকে একদম নিখুঁতভাবে তৈরি করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত একদম গভীর পর্যবেক্ষণের মাধ্যমে বারবার চেক করে তারা একটা পারফেক্ট একটা প্রোডাক্ট তৈরি করে যেন সেখানে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়। একজন কনজিউমার বা একজন কাস্টমার যেন সবচেয়ে ভালো মানের একটা পণ্য পায়, এটা তারা সর্বপ্রথম নিশ্চিত করে। সেকেন্ডলি তারা যে কাজটা করে তারা একটা প্রপার ইকোসিস্টেম তৈরি করছে, যে কারণে কেউ যদি একবার অ্যাপেলের কোনো একটা পণ্য ইউজ করে সে অ্যাপেলের বাকি সমস্ত ধরনের পণ্য ইউজ করতে বাধ্য হয়ে যায় এবং একবার যদি সেই ইকোসিস্টেমের মধ্যে ঢুকে যায় তারপর কিন্তু তার পক্ষে সেখান থেকে বের হয়ে আসাটা আর সহজ হয় না। থার্ডলি অ্যাপেল কিন্তু তাদের সিকিউরিটিতে খুব একটা প্রাধান্য দিয়েছে, যেখানে আমরা ইউজাররা দিন দিন সিকিউরিটির প্রতি অ্যাওয়ার হচ্ছে সেখানে অ্যাপেল কিন্তু আমাদেরকে এটা বলে নিশ্চিত করছে যে অ্যাপেলের পণ্য যদি আমরা ইউজ করি তাহলে আমাদের তথ্যগুলো সিকিউর থাকবে, এটা কোথাও লিক হবে না। লাস্টলি অ্যাপেল কিন্তু মার্কেটিংয়ে একটা বেশ মাস্টার মাইন্ড একটা আইডিয়া কাজে লাগাইছে, সেটা কি তারা বিভিন্ন ধরনের টিভি শো এবং প্রোগ্রামকে তারা স্পন্সর করে, সেখানে হিরো ক্যারেক্টারগুলোকে তাদের ফোন দেয়, তাদের প্রোডাক্ট দেয়, যেন আমরা যারা ইউজার রয়েছি যারা সেখানকার ভিউয়ার রয়েছি তারা সেই প্রোগ্রামটা দেখে সেই হিরো ক্যারেক্টারে দেখে ইন্সপায়ার হয় এবং তার জন্য আমরা সেই পণ্যটা নিতে চাই।
অর্থাৎ এইখানে অ্যাপেল কিন্তু খুব একটা মাস্টার মাইন্ড গেম প্লে করেছে, যেটা অন্যান্য কোম্পানিগুলো করতে পারেনি। এ কারণে দেখা যায় অ্যাপেল তার পণ্যের দাম যতই বাড়াক না কেন, আমরা যারা ব্যবহারকারী রয়েছি তারা দামের দিকে না তাকিয়ে সে পণ্যটা বারবারই নিতে চাই। আর এটাই হচ্ছে অ্যাপেলের মার্কেটিং প্ল্যান এবং ফাউন্ডেশন, যেটা তৈরি করে গেছে স্টিভ জবস। আর এই প্ল্যানটার কারণে অ্যাপেলের সেলস দিন দিন বাড়ছে। তার দামটা যতই বাড়ুক না কেন, তার সেলস কিন্তু কখনোই কমছে না। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।